আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 5ই আগস্ট ছাত্রদের বিপ্লবের ফলে স্বৈরশাসক হাসিনার পতন হয়। এবার হাসিনা তার প্রভু বা তার দোসর, যেই দেশের শক্তিতে, যেই দেশের কূটকৌশলে এতদিন বাংলাদেশের দীর্ঘ 16 বছর সে রাজত্ব করে বা অপশাসন কুশাসন চালায়, এবং 5ই আগস্ট ভারতে পলায়নের পর থেকে যতগুলো ঘটনা এই বাংলাদেশে ঘটেছে, বিশেষ করে তার অধিকাংশই এই ইউনূস সরকারকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য বা এই ইউনূস সরকারকে বিরক্ত করে কিভাবে তাকে এই ক্ষমতা থেকে বাংলাদেশ এবং বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরা যায়, এটার পেছনে বিগত সরকারের দোসর বা আমলা এই দেশের ভিতর থেকে ষড়যন্ত্র করেছে, এবং দেশের বাহিরে ভারত থেকে ভারতীয় সরকারের কিছু এজেন্ট তারা অনেক পায়তারা করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা যদি গভীরভাবে দেখি, কয়েকটি ঘটনা যদি এখানে বিশ্লেষণ করি, তাহলে বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। 5ই আগস্টের পর সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটে সেটি হলো ইসকনের যে প্রধান ধর্মগুরু, যাকে বলা হয় চিন্ময় কৃষ্ণ প্রভু, সে অনেক জনসভায় এই ইউনূস সরকারের বিরুদ্ধে, এই ইউনূস সরকারের সমালোচনা করে এবং বাংলাদেশে একটি সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা বানোয়ার একটি গল্প তৈরি করে, এবং সেটি বিভিন্ন জনসভায় সে ভাষণ দেয়। সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে, এসব বিভিন্ন উদ্ভট বিষয় নিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যতিব্যস্ত এবং দেশের ভিতর অশান্তি সৃষ্টি করার জন্য ইসকনের প্রধান ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করার পায়তারা করেছিল। সেটি বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা বুঝতে পারেন এবং তারা ইসকনের প্রধানকে গ্রেপ্তার করেন। কারণ একটি সহজ জ্ঞানে আমরা কেন বুঝি না যে এই বিগত 16 বছরে স্বৈরশাসক হাসিনার সময় ইসকনের প্রধান বা অন্যান্য যারা হিন্দু গোষ্ঠীর নেতা বর্গ রয়েছেন তারা কিন্তু কোনো আন্দোলন করে নাই। তারা শেখ হাসিনা পলায়নের পরে তারা একটা সুযোগ বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করানোর জন্য তারা সংখ্যালঘুর ব্যানারে একটি ভুয়া এবং ষড়যন্ত্রমূলক একটা প্রয়াস চালায়, কিন্তু তারা সেই প্রয়াসে সফল হতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার এটি, এবং বিশেষ করে সারা বাংলাদেশের জনগণ এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন।